এরপর আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে বলছেন, কত নম্বরে বার? 25 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এক সময় পরকালে হঠাৎ করে কিয়ামতের ময়দানে লোকেরা দেখতে পাবে বিরাট একটা ভয়ঙ্কর শব্দ হয়ে মাথার উপর আকাশটা ফেটে দুই দিকে চলে যাবে। আকাশটা ফেটে কোন দিকে যাবে? দুই দিকে যাবে। এই যে আকাশটাতে পরকালে মাথার উপরে সবার, ঠিক না ঠিক? এই আকাশটা আল্লাহ বলছেন ইয়াউমা, বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। গামাম মানে মেঘপুঞ্জ। আকাশটা ফেটে গিয়া উপর থেকে মেঘপুঞ্জ নাযিল হবে। এই মেঘের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ানুজ্জিলা, বলেন ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। ফেরেশতারা দলে দলে কিয়ামতের ময়দানে হাজির হবে। অন্য একটা আয়াতের মধ্যে আসছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন নিজে নাযিল হবে। আল্লাহ পাক নিজে নাযিল হবে। ফেরেশতারা আগাম হিসেবে আসবে। কিয়ামতের ময়দানে বিচারালয়ের চতুর্দিকে দাঁড়িয়ে পড়বে। গোটা ময়দানে ফেরেশতারা মানুষের চতুর্দিকে দাঁড়িয়ে পড়বে সেনাবাহিনীর সদস্য হইয়া। কোরআন শরীফের সব দৃশ্য আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এরপরে নাযিল হবে, সিংহাসনে বসবেন। তার বসাটা কেমন হবে আমরা জানি না। এটা হলো আয়াতে মুতাশাবিহাত। আমরা জানি না দৃশ্যটা কেমন হবে। কিয়ামত যেদিন হবে সবাই দেখতে পাবে সেদিন কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রাহমান। সেই দিন কিয়ামতের ময়দানে বিচার কার হাতে থাকবে? জোরে কোন কার হাতে থাকবে? আল্লাহ বলছেন সেদিন সমস্ত বিচার হবে এক আল্লাহর হাতে। কোনো অন্য আদালত থাকবে না, সানি আদালত থাকবে না। একটাই আদালত, সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি কে? এর কোনো দ্বিতীয় বিচারপতি আর ওখানে কোনো সানি মামলা হওয়ার, আপিল করার কোনো সুযোগ নাই। আল্লাহ তখন বলবে আজকে বিচারের সব দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের। সেদিন আল্লাহ বলবে বিচারের আসনে বসার পরে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া তোমার সেই নদী নালা খাল বিল এগুলো কোথায়? খারা পানির রাশি এগুলো, মহাসমুদ্র সাগর মহাসাগর এগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ওগো দুনিয়া তোমার উপরে সেই সৌন্দর্যমণ্ডিত বন বনানীগুলো, ফুলের গাছ বাগান বাড়িগুলো কোথায় গেল রে দুনিয়া? ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন, এ দুনিয়া কোথায় সেই স্বৈরাচারীরা যারা ক্ষমতা পেয়ে, সামান্য কটা দিনের ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছিল, মানুষের জীবন নিয়ে খেলা করেছে, মানুষের উপরে অবিচার জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় থেকেছে। কোথায় সেই জালেমেরা? ঠিক না বেঠিক? জোরে কোন। ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন। সর্বশেষে বলবেন ইয়া দুনিয়া আইনাল মুস্তাকবিরুনা, ওগো দুনিয়া সেই দাম্ভিকেরা কোথায়? অহংকারীরা কোথায়? যাদের কাছে কোরআন বললে কিছুক্ষণ পর ঠেলে ফেলে দিত, এরা ছিল দাম্ভিক আর অহংকারী। এরা গেল কোথায়? এরপর আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। চতুর্দিক থেকে আল্লাহর কণ্ঠ অথবা এমনিতে আওয়াজ শুরু হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে মহাবিশ্বের যিনি মালিক, যিনি অত্যন্ত কঠোর একজন বিচারক, সেই কঠোর কাহার মানে কঠোর বিচারক, কঠোর বিচারকের হাতে আজকে কিয়ামতের ময়দান সম্পূর্ণরূপে ন্যস্ত হয়ে গেছে। তিনি যা করবে, যা বলবে এটাই চূড়ান্ত। এর কোনো সানি আদালত হবে না, আপিল হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন আমার ভাইরা ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। বলেন ওয়া কানা, বলেন ওয়া কানা ইয়াওমা আলাল কাফিরিনা আসীরা। সেদিন কোরআন মানে না যারা, কি মানে না? জোরে কর। কোরআন মানে না যারা, নবী মানে না যারা, তাদের জন্য বড় বিপজ্জনক দিন হবে, বড় ভয়াবহ দিন হবে। তাদের কোনো শান্তি স্বস্তি বলে কিছু থাকবে না। কার কথা?